গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা। আর দেখতে পাচ্ছ আমার চাপা চাপা ভেঙে গেছে কেন বলতো, কয়েকদিন থেকে শরীরটা বেশ একটা ভালো না। তো আমি যতটুকু পারি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে আর প্রেশার লো। আর আজকে উঠেছি 6:30 বাজে এখন। আর সমস্ত কাজ সম্পূর্ণ কাজ পড়ে আছে, এখন তাড়াহুড়ো করে কাজ করবো। মানে ওঠার পরে আর বসার অবস্থা নেই। কাজের প্রেশারটা এতটা বেশি, মানে কী বলবো, প্রেশারের জন্য মানে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। কথাই মানে ভালোভাবে বলতে পারছি না। যাই হোক, আর কাজ টাজ করি, তারপর আবার কথা হবে। আর এই দেখো এই জায়গাটা কী অবস্থা হয়েছে, এটাতে ব্লিচিং দিয়ে রেখেছি কেন বলতে, এই জায়গাটা জল পড়তে পড়তে এত পিছলে হয়েছে। আজকে এটা পরিষ্কার করবো। আমি ঘরের কাজগুলো করে তারপরে এইসব জায়গাগুলো সব পরিষ্কার করবো। প্রচণ্ড ছেঁড়া বেড়া হয়ে গেছে, পিছলে হয়ে গেছে। এই যে উঠান টুঠান সব এমনি পড়ে আছে, ওগুলো সব এখন পরিষ্কার করবো। ঠিক আছে, যাই হোক অনেকদিন পরে আবার রেল লাইনে উঠলাম, কারণ আমাদের এই যে এই জায়গাতেই পাশেই একটা লোক মারা গেছে। তারপর থেকে মানে কয়েক মাস হয়ে গেলো, 4-5 মাস হয়ে গেলো আমরা রেল লাইনে উঠি না। বিশেষ করে আমি রেল লাইনে উঠি না। আজকে একটু অনেকদিন পরে সকাল সকাল উঠলাম, তাই রেল লাইনে উঠলাম। এই যে রেল লাইন দেখতে পাচ্ছি, রেল লাইনের পাশে বাড়ি, তার জন্য অনেকটাই অসুবিধা হয়। কী বলবো, আর যে ব্রাশ নিয়ে এসে পড়েছি, তোমাদেরকে দেখালাম অনেক দিন পরে, আসলাম অনেক দিন পরে। আর আমার বাড়িতে দেখলি রেল লাইন একদম পাশে, মানে রেল লাইনটা, এই রেল লাইনটা ছিল না, ওই পিছনের রেল লাইনটা ছিল, পিছনের রেল লাইনটা ছিল, এটা নতুন হয়েছে। আবারও একটা আসার কথা, যদি আসে তাহলে তো আমার বাড়ি একদম ঘরের সামনে চলে যাবে। অসুবিধা হয়, প্রচণ্ড অসুবিধা হয় আমাদের রেল লাইনের জন্য। কারণ এখানে যখন তখন মানুষ মরে যায়, এখানে মানুষ মরে পড়েছিল। তারপর কিছুদিন আসতে পারিনি রেল লাইনে, আবার আসি না, বিশেষ করে সময় পাই না এতটা, ঘরেই থাকি যেহেতু। সময়তে একটু মনটা ভালো না লাগলে একটু বসে থাকি এসে রেল লাইনে। লোকজন যাচ্ছি দেখো, দেখতে পাচ্ছ, এটা কিন্তু আবার কিছু লোকজন যায়। ওইটা আমার ভাসুরের জায়গা। এই যে রেল আসছে, ও মা, বন্দে ভারত। উড়িয়ে দিয়ে গেল, প্রচণ্ড মানে সাইড দিয়ে যায়। বন্দে ভারত গেল এখানে বর্তমানে এই 7টার সময়, এই টাইমেই যায় প্রত্যেক দিন। যখন থেকে মানে বন্দে ভারত শুরু হয়েছে তখন থেকে এই টাইমে এইদিকে যায়। এখন বাড়ি যাই, কাজকর্ম করি, ঠিক আছে। যাই হোক, এখন যাচ্ছি রেশনে, কারণ বাড়ির সামনে রেশন বসেছে, তার জন্য আমাকে রেশনে যেতে হবে, কারণ বাড়ির কেউ আঙুলের ছাপ মিলে না, তার জন্য যেতে হবে। আর বাচ্চাকে মানে ছেলেকে লাইনে দাঁড়িয়ে রেখেছিলাম, কারণ আমাদের সব কিছু কাজ করতে হয়, ঘরে বাইরে সব কিছু কাজ মেনটেন করতে হবে। তো ভোর দিতে পারে না, শাশুড়ি মা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, তার জন্য আমি যাচ্ছি রেশনে। দেখি আঙুলের ছাপটা দিয়ে আসবো, তারপরে রাস্তা নিয়ে আসবো। আর বাইরে প্রচণ্ড রোদ্রু, আর যে বাড়িতে সামনে, আমার বাড়ির সামনে, বেশি দূরে না, গ্যাস দেয়, গ্যাসের অফিস, এটা ওই গ্যাসের অফিসের সামনে। আর ট্রেন যাচ্ছে, ট্রেনের পাশে আমাদের বাড়ি। রেশন থেকে আসি, তারপরে বাড়িতে চিকিৎসা করি, এখান থেকে শরীরটা ঠিকঠাক ভালো না, মাথা ঘুরছে, কিন্তু যেতেই হবে, যেহেতু আঙুলের সব মিলে না, তার জন্য আমাকে যেতেই হবে। ঠিক আছে, যাই আগে, পরে তোমাকে পারলে দেখাবো। যাই হোক, রেশনটা নিয়ে নিলাম, ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম চালটা, মানে ভাজটাকে দিয়ে। এই দেবো, এই দেবো না, এইদিকে না বাবা, এইদিকে দিতে, ওইদিকে আমার ছেলে যে আটা নিয়ে যাচ্ছে, দেখো অবস্থা, ছাড়ো তো ছাড়ো এইভাবে। যাই হোক, আমি রেশনটাও নিয়ে আসলাম। কেন বলো তো, রেশনটা কেউ বাড়িতে হাতে ছাপ মিলে না, সেই আমারই মিলে, তাই আমাকেই যেতে হলো। আর এসে আর আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার এতটা শরীর খারাপ করছে, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে আর হাত পা কাঁপছে, মানে আমি দাঁড়াতে পারছিলাম না। মানে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি শুয়েছিলাম। মেয়ে মাথায় তেল জল দিয়ে দিয়েছিল, কারণ শরীরটা বেশ কিছুদিন থেকেই খারাপ চলছে আমার, কোনো কাজকর্ম করতে পারছি না, শক্তি পাচ্ছি না। কিন্তু আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না, যতটুকুন পারছি অতটুকুনি
দিচ্ছি কিছু কিছু করে। এতটা শরীর খারাপ লাগছে আর কি বলবো। আর যতই শরীর খারাপ হোক বসে থাকার তো কোনো মানে জু নেই, কেন বলো তো? কাজকর্ম না করলে তো আর খাওয়া জুটবে না, কাজ করে তারপরেই খেতে হবে। আর যতক্ষণ বিছানায় না পড়বো একবারে ততক্ষণ আমাদের কাজ করতে হয় মেয়েদের। আর এত শরীর খারাপ নেই, তবুও আমাকে কাজ করতে হবে যেহেতু সব পড়ে আছে। সারাদিন ছুটাছুটি আর টেনশন, কোনোটাই আর ভালো লাগছে না। শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আর মাথা প্রচণ্ড তেল জল দিয়ে দিল নেই, প্রচণ্ড মাথা ঘুরছে, উঠতেই পারছি না, এত শরীরটা খারাপ লাগছে। কিন্তু কাজ তো বসে থেকে না, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। এত ছোটাছুটি করতে হয়, ভালোই লাগে না বলবো। আর চতুর্দিকে টেনশন, ফ্যামিলি টেনশন। কাজকর্মগুলো করি এখন আস্তে আস্তে করে, তারপর আবার কথা বলি। আর রান্না বাড়া, বাড়ির কাজ, এগুলো তো আমাদের করতেই হবে, যেহেতু বাড়িতে মানে কাজের লোক আর নেই, আমি একাই কাজ করতে হবে। হ্যাঁ, শাশুড়ি মা আছে, ওনারও শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না, হ্যাঁ তবুও আমি চেষ্টা করছি। দেখতেই পাচ্ছি আমার মুখ টুক সব শুকিয়ে গেছে, কারণ বেশ কিছুদিন থেকে শরীরটা খুবই খারাপ যাচ্ছে। হ্যাঁ, আমি হাসপাতালেও গিয়েছিলাম, ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু প্রেশারটা লো, প্রচণ্ড লো হয়ে যায়, কিছুতেই প্রেশার উঠছে না। আর যেহেতু মানে আমার নার্ভের প্রবলেম, মানে নার্ভের প্রচণ্ড ব্যথা হয় সারা শরীরে, পায়ে, তার জন্য আরেকটা প্রবলেম, তার জন্য মানে ব্যথার ওষুধ খাওয়াতে আরও অনেকটা মানে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এদিকে কিন্তু রান্না বাড়া, সবজি কাটা সব কিছু কিন্তু রেডি করতে হবে। হ্যাঁ, আর এদিকে শরীর খারাপের জন্য প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে এবং যন্ত্রণাও করছিল। তাও যাই হোক, মেয়ে মাথায় তেল জল দিয়ে দিল, দিয়ে আমি কিছুক্ষণ শুয়েছি, তারপরে উঠলাম, উঠে তারপরে কিন্তু রান্নার কাজে লেগে গেলাম, কারণ সবজি টবজি কেটে নিই, তারপরে রান্না করব, তারপরে দোকানের ছেলেরা আসবে আবার। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাও হয়ে গেছে, আর সম্পূর্ণ পরিষ্কারও করে নিয়েছি, যতটুকু পারি মানে আস্তে ধীরে করছি। আর এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা বসে আছে। আর এখন বেজে গেছে, দেখতে পারবে কয়টা, আর এই যে 4টা বেজে গেছে, প্রায় 10 মিনিট কম। আর এদিকে কিন্তু আমি কাম করছি, আর মুখটা দেখতেই পাচ্ছি শুকিয়ে কিন্তু অবস্থা শেষ। মানে বেশ কিছুদিন থেকে আমি একই কথা বলছি, আমার শরীরটা ভালো যাচ্ছে না। আর এদিকে কিন্তু বাড়ির আত্মীয়রাও চলে যাবে আজকে, ওরাও কিন্তু রেডি হয়ে আছে, দেখতেই পারবে। আর মোটামুটি ওরা একদিন ছিল, যাই হোক আমি ভয়েসটা দিতে পারিনি, বিশেষ একটা মানে কারণে। আর ওরা একদিন ছিল, কারণ আমার জায়ের বোন, মানে মেশাতো বোন আর ভাই বউ, ওরা এসেছিলো। বেশি দিন থাকতে পারিনি, সে একদিনকে থাকার, ওই দিনকেও থাকার কথা ছিল, বললাম থাকার কথা, থাকলো না। আর এদিকে আমাকে দেখে আর ওরা বললো যে না আর থাকবো না, যাই হোক আবার আসবো। যাই হোক ওরা চলে গেলো, ওদেরকে একটু আগিয়ে দিলাম। আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনের রাস্তাটা, মেন রাস্তা উঠে। যাই হোক, এখন বেজে গেছে প্রায় 10টা পার হয়ে গেছে, কারণ আমি একটু অন্য কাজে গিয়েছিলাম, কারণ আমি একটু লাইভে গিয়েছিলাম, ফেসবুকের লাইভে। আর এসে তারপরে অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকার। আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি ঝটপট করে, ভেজে যাচ্ছে রুটিগুলো হয়ে গেছে। এই যে রুটি, রুটি তারপরে দিব সবাইকে, এখন খেতে, বাচ্চাদেরকে। এখন বেড়ে গেছে 11টা 10, বুঝতে পারছো কি না জানি না তোমরা। আমি এখন খাবো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো। আর এই যে রুটি নিলাম, 2টা রুটি খাবো, সবার মাত্রই খাওয়া দিলাম, বাচ্চাদেরকে শুয়ে দিলাম। আর এখন রুটিগুলো খেয়ে নিচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, আমি প্রচণ্ড পা ব্যথা করছে, আজকের দিনটা অনেকটাই প্রস্তুত হয়ে গেছে, শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। তো কাজকর্ম তো আমাকে করতেই হবে, ভিডিওগুলো যেহেতু আমি করি তার জন্য আমাকে ভিডিও দিতে হয়, কিছু করার নেই। আজকের মতন রাখি, তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? খেয়ে নিই।